नमस्कार बंधुरा देवाशीष टूर एंड ट्रैवल्स स्वागत। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমি দেরাদুনে। এই দেরাদুন থেকে যাব নন্দাদেবী এক্সপ্রেস হয়ে 10:30টায় ছাড়বে, যাব মথুরা। তো চলুন, আর কালকে আমাদের 6:30টার মধ্যে নামিয়ে দেবে মথুরায়। তো মথুরা ঘুরবো কালকে, তো দেখতে হলে সঙ্গে থাকুন। ট্রেন যেহেতু 10:30টায়, আমাদের টিকিটের সঙ্গে কোনো ডিনার রাখিনি, আমরা ডিনার করেই ট্রেনে উঠছি। এখন ট্রেন এসে গেছে, ট্রেনে উঠতে হবে, যাব আমরা মথুরায়, নন্দাদেবী এক্সপ্রেস। রাধে রাধে, আমরা মথুরা নেমে গেলাম। মথুরা আমরা এসে গেছি। রেলের রিটার্নিং রুম আমরা বুক করেছিলাম, রিটার্নিং রুম। এসি আছে, আলমারি আছে রাখার জন্য, লকার, এদিকে বাথরুম অনেকটাই বড়। এখানে বিভিন্ন জায়গায় গাড়ি ঠিক করার জন্য বিভিন্ন রকম দালাল চক্র আছে, একটু দেখে গাড়ি ঠিক করবেন, তাতে আপনি হয়তো ঠকবেন না। গাড়ি দেখে গাড়ির সঙ্গে কন্ট্যাক্ট করবেন। তো আমরা কথাবার্তা বলে 3700 টাকায় একটা আর্টিকা ঠিক করলাম। বলো কানাইয়া লাল কি, বলো কানাইয়া লাল কি। তো আমরা বৃন্দাবন দর্শনের উদ্দেশ্যে রওনা দিলাম। গোকুল, মথুরা জেলা, ইউপি। এই মুহূর্তে আমি আছি একটা হোটেলে, খেতে এসেছি। গোকুলে সকালবেলার টিফিন খাওয়া দাওয়া হয়ে গেল। इसके बाद जाना है भैया। আমরা চলে এসেছি গোকুলগাঁও, শ্রীকৃষ্ণের বাড়ি, বারসানি জায়গাটার নাম। এটা হচ্ছে চোরগলি। চোরগলি মতলব তখনকার দিনে মাখন চুরি করতেন কিষান লাল। यहाँ छड़ी मार होली होती है। भगवान छोटे थे तो छड़ी से होली खेला करते थे। रंगली गली মানে রং খেলতো কৃষ্ণ। এটা নন্দলালের গোকুল। গোকুল কথাটার মানে হলো গো মানে গরু, আর কুল মানে ঘর। बोलिए क्या है, बोलिए बोलिए। चंदन है, चंदन है, चंदन का टीका, केसर चंदन मिलेगा, रक्त चंदन मिलेगा, गोपी चंदन मिलेगा, चंदन का फेस पाउडर मिलेगा, सब मिलेगा। चप्पल संभाल के। এটা শ্রীকৃষ্ণের বাড়ি, অন্দরমহলে এবার যাব আমি। राधा गोविंद के। मोबाइल कैमरा बंद करवा दे इनको। श्री लाल जी महाराज की जय, श्री यमुना महारानी की जय, पंच भगवती की जय। এটা কৃষ্ণের বাড়ির অন্দরমহল। এখানে সাধারণ পাবলিকের জন্য প্রবেশ নিষেধ আছে। ভগবান কৃষ্ণের বাড়ির থেকে আমি বেরিয়ে যাচ্ছি এবার। গোকুলে এসে রাবড়ি টেস্ট করতেই পারেন। এ রাবড়ি কি রাবড়ি দেখাও। কৃষ্ণের বাড়ি বা মেন গেট থেকে আমরা বেরিয়ে গেলাম।
এটা হলো যমুনা নদী। কৃষ্ণের বাড়ি দেখা হয়ে গেল, এরপরে যাব আমরা কংসের কারাগার দেখতে। এটা হলো পত্রাকুণ্ড। পত্রাকুণ্ড থেকে বেরিয়ে আমরা কংসের কারাগার ওদিকেই যাচ্ছি। কংসের কারাগার দেখার জন্য মোবাইল, পার্স, তারপরে ঘড়ি, সব কিছু, স্মার্ট ওয়াচ সব কিছু জমা করতে হবে। এটা হলো কংসের কারাগার। এই নামেই পরিচিত, কিন্তু এটা কংসের রাজার বাড়ি, রাজবাড়ি। ভিতরে ক্যামেরা কোনো কিছু অ্যালাউ নেই, ফলে দেখাতে পারলাম না আপনাদের। কীর্তি বা যশোদা, যে নামেই বলুন না কেন, এই কারাগারে থাকাকালীনই জন্ম নিয়েছিল আমাদের শ্রীকৃষ্ণ। এই সেই কারাগার, সেখান থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আমি এখন ইউপির বিড়লা মন্দিরের আশেপাশে ঘুরে বেড়াচ্ছি, বেশ সুন্দর। ইউপির বিড়লা মন্দিরের মধ্যে প্রবেশ করছি। বিড়লা মন্দির দর্শন আমাদের হয়ে গেছে, ওখান থেকে বেরিয়ে যাচ্ছি। আবারও আমরা গাড়িতে উঠে বসলাম পরবর্তী ডেস্টিনেশনে যাওয়ার জন্য। তো আমি পাগলা বাবার মন্দিরে চলে এসেছি, এটা বিড়লা মন্দিরের পাশেই। পুরো মন্দিরটা শ্বেত পাথরের নির্মাণ করা হয়েছে। তো পাগলা বাবার মন্দির। এখানে বিভিন্ন স্ট্যাচু বা মূর্তি এখানে রাখা হয়েছে। পাগলা বাবার মন্দির এটা ইউপিতে অবস্থিত। তো পাগলা বাবার মন্দির থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। এবারে গন্তব্য আমাদের নিধিবন, শ্রীকৃষ্ণের নিধিবন, जहाँ पे रासलीला हुआ था। এখন আমরা যাব কাচ মন্দিরে। কাচ মন্দির, এটা হলো কাচ মন্দির, বৃন্দাবন। শ্রীকৃষ্ণের কাচ মন্দির। তো কাচ মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি, গোবিন্দ মন্দিরে প্রবেশ করছি আমি। এটা গোবিন্দ মন্দির।
গোবিন্দদেবের মন্দির থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, এরপরে যাব নিধিবন। আমরা যাচ্ছি এখন অনেকটা হেঁটেই নিধিবনে, কিন্তু মার্কেটের মধ্যে দিয়ে যাচ্ছি নিধিবন। দুপাশে সব পশরা সাজিয়ে নিয়ে বসেছে, যাচ্ছি নিধিবন। এটা নিধিবনের গেট। যদি কখনো বৃন্দাবন আসেন, চশমা, ক্যামেরা সব কিছু হনুমান থেকে সাবধান। নিধিবন আমরা গেটের মধ্যে প্রবেশ করছি। দুপাশে মার্কেট মার্কেট আর মার্কেট। নিধিবনের শাহজি মন্দির থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। এখানে দেখার তেমন কিছুই পেলাম না। এখানে প্রচুর বাদরের উৎপাত, তাই আমি ক্যামেরা বের করতে সাহস পেলাম না। এটা নিধিবন। ব্যাস, ভিডিও এই পর্যন্তই আমি দেখাবো, কারণ বাদরের উৎপাতে আমি আর বের করছি না ক্যামেরা। কখন ক্যামেরা কেড়ে নিয়ে যাবে ঠিক নেই। নিধিবন থেকে আমরা বেরিয়ে গেলাম। হনুমানের উৎপাতে ভালো করে ভিডিও করতে পারলাম না, তবে এখানে যদি আসেন অবশ্যই ক্যামেরা, মোবাইল সাবধান। এবার যাচ্ছি রামেশ্বরম মন্দির বা সোনার তালগাছ দেখার জন্য। সোনার তালগাছ, এটাকে সোনার তালগাছ বলে। তো সোনার তালগাছ দেখা হয়ে গেল আমাদের। এবার আমরা আর একটা টিকিট এখনও বাকি আছে, জানি না এটা কিসের বিনিময়ে কখন নেবে। লীলাঘর। তো ভগবানের লীলাঘর থেকে এবার আমরা বেরিয়ে যাচ্ছি। সোনার তালগাছ, লীলাভূমি সব কিছু দেখানোর চেষ্টা করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমি দেবাশিস বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, তার ভিডিওগুলো এই চ্যানেলে পোস্ট করি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।
আমি এখন প্রেম মন্দিরে ঢুকছি, এটা প্রেম মন্দির। आपका पिट्ठू बैग, कैरी बैग, झोला, हेलमेट अंदर ले जाना मना है। आप अपनी सुरक्षा में बाहर रखना है। প্রেম মন্দিরে মোবাইল অ্যালাউ করেছে, কিন্তু বড় ধরনের কোনো ক্যামেরা, গোপ্রো, ডিএসএলআর এগুলো কিচ্ছু অ্যালাউ করেনি। প্রেম মন্দির ঘুরে দেখতে মোটামুটি 2 ঘন্টা মতো লাগে। একটু সময় নিয়ে যাবেন, খুব সুন্দর জায়গা, টাইম পাস হবে। তবে সন্ধ্যার আগে কিন্তু যাবেন আর আসবেন কমপ্লিট করে। আর 7:30 নাগাদ একটা শো হয়, লেজার শো, মানে ওয়াটার লেজার শো, বেশ সুন্দর লাগলো। প্রেম মন্দিরটা খুব সুন্দর, বেশ ভালো লাগলো। সময় নিয়ে আসবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিজিট এগেন দেবাশিস ট্যুর অ্যান্ড ট্রাভেলস। আশা করি আপনাদের ভালো লেগেছে।